অনেকদিনে কথা হয়নি, দেখা হয়নি, মিথ্যা কথা বলতে পারবো না, যেহেতু ওর একটা সংসার আছে। আমি জানিও না কি আলোচনাই বা করবো, কতটাই বা কথা বলতে পারবো, তখন কি কথা বললে নর্মালি মনে হবে। ভালোবাসার মানুষটিকে ভালোবাসি কথাটি বলার মতো সাহস বা সময় যখন আর ফিরে আসে না, তখন সে সময়টা অত্যন্ত কষ্টদায়ক। যে মানুষ একটা সময় অভ্যাসে পরিণত হয়েছিল, সেই প্রিয় মানুষটিকে ফিরে আসার কথা বলার সুযোগটি যখন আর থাকে না, তখন একজন পুরুষ তার নিজের ভেতরে নিজেই ধ্বংস হতে থাকে। শুভশ্রীকে নিয়ে এবার ঠিক এমন কিছু কথাই বললেন দেব, যাকে নিয়ে হাজারটা স্বপ্ন দেখেছিলেন। একটা ভুল সিদ্ধান্তে সে আজ অন্যের ঘরে, যে কারণে তার জন্য অজস্র মায়া আর ভালোবাসা থাকলেও ফিরে আসার কথা বলার সুযোগটুকু হারিয়েছেন দেব। দেব বলছেন মনে চাইলেই এখন আর আগের মতো শুভশ্রীকে পাওয়া যাবে না, কারণ এখন তার স্বামীর সন্তান রয়েছে, তার একটা সংসার হয়েছে। অতএব মনের চাওয়া যতই থাক না কেন, তাকে ফিরে পাওয়ার স্বপ্ন দেখার সময় এখন আর নেই। যে কারণে কাজের স্বার্থে যতটুকু দরকার শুধু ততটুকুই মিশতে পারেন দুজন। কিন্তু কষ্টটা বাড়ে সেখানেই যখন মনে হয় যে এই মানুষটাই একটা সময় নিজের ছিল, কিন্তু কোনো এক ভুল সিদ্ধান্তে আজ সে অন্যের দখলে। হৃদয়ের স্পন্দন আর মনের বাঁধন যতই থাক না কেন, সম্পর্কের বাঁধনটা তাদের ছিঁড়ে গেছে, যেটা চাইলেই আর জোড়া লাগানো সম্ভব নয়। দেব যে শুভশ্রীকে মিস করেন সে কথা সে অকপটে স্বীকার করেন। হয়তোবা এই একই মনোভাব শুভশ্রীর মাঝেও রয়েছে, কিন্তু সম্পর্কের একটি দেয়াল তাদের মাঝে চরম এক বাধা তৈরি করেছে, যে বাধা অতিক্রম করে দুজনে মিলে যাওয়ার শক্তি হয়তোবা কখনোই তারা যোগাতে পারবেন না, কারণ এই দেয়ালের ওপাশে রয়েছে শুভশ্রীর স্বামী সন্তান। 10 বছর পরে শুভশ্রীকে পাশে পেয়েছেন দেব, হয়তোবা সুযোগ হলে কাছেও চাইতেন, কেননা একটা পুরনো সম্পর্ক চাইলেই মন থেকে মুছে ফেলা যায় না। পারিবারিকভাবে বিয়ের আলোচনার মাঝেই সম্পর্কের বিচ্ছেদ হয়েছিল। অবশ্য তার আগে 4 বছর লিভিংয়েও ছিলেন দেব শুভশ্রী, কিন্তু একটা ভুল সিদ্ধান্তে আজ তাদের অবস্থান দুই মেরুতে।